নমস্কার। মুক্তবাণী হিন্দু রিলিজিয়ান স্পিরিচুয়ালিটি চ্যানেলে আপনাকে স্বাগত। আপনারা শুনছেন ঈশাবাস্য উপনিষদ দ্বিতীয় মন্ত্র। এর আগে প্রথম মন্ত্রটি এর একটি ভিডিওতে আমি দেখিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো শুরু হচ্ছে ঈশাবাস্য উপনিষদ দ্বিতীয় মন্ত্র। কুর্বন্নেহ কর্মাণি জিজীবিষে ছতগং সমাহ এবং ত্রয়ী নান্যথেতস্তি ন কর্ম লিপ্যতে নরে। আর একবার, কুর্বন্নে বেহ কর্মাণি জিজীবিষে ছতগং সমাহ এবং ত্রয়ী নান্যথেতস্তি ন কর্ম লিপ্যতে নরে। কুর্বন্নেব মানে হচ্ছে নিশ্চয়ই করতে করতে বা সম্পাদন করতে করতে। ইহ কথার অর্থ এখানে বা এই জগতে। কর্মাণি কথার অর্থ হলো কর্মসমূহ বা কাজ। জিজীবিষেদ কথার অর্থ হলো বেঁচে থাকার আকাঙ্ক্ষা করা উচিত। শতম সমাহা মানে হচ্ছে 100 বছর। এবং কথার অর্থ হলো এইভাবে। তো কি হচ্ছে? কুর্বন্নে বেহ কর্মাণি জিজীবিষে ছতগং সমাহা। এবং মানে এইভাবে, তৈ তোমার ক্ষেত্রে, তোমার প্রতি, নান্যথেতস্তি ন অন্যথা ইতঃ অস্তি এর বাইরে অন্য কোনো উপায় নেই। ন কর্ম লিপ্যতে কর্ম আবদ্ধ করে না। নরে মানে মানুষের বা ব্যক্তির। সুতরাং এবার যদি আমরা পূর্ণাঙ্গভাবে এর ব্যাখ্যাটা শুনি, এই জগতে কর্ম করতে করতে মানে এই রকমভাবে নিঃস্বার্থ কর্ম করতে করতে মানুষের 100 বছর বেঁচে থাকার ইচ্ছা করা উচিত। কীরকমভাবে কর্ম করতে করতে? যেটা আমরা প্রথম শ্লোকে দেখেছি। ঈশবস্যমিদং সর্বঃ ইয়ৎকিঞ্চ জগত্যাম জগতঃ তেন ত্যক্তেন ভঞ্জিতা মা গৃদঃ কস্যশ্রীদ ধনম। তেন ত্যক্তেন ভঞ্জিতা মানে তাকে ত্যাগের সঙ্গে ভোগ করা উচিত। মা গৃদঃ কস্যশ্রীদ ধনম অন্য কোনো কারোর ধনের প্রতি আপনাদের লোভ করা উচিত নয়। এইভাবে যদি কাজ করি, এটাই দ্বিতীয় মন্ত্রে দেখা যাচ্ছে, এইভাবে যদি কর্ম করতে করতে মানুষের 100 বছর বেঁচে থাকার ইচ্ছা করা উচিত। এইভাবে এবং অন্য কোনোভাবে নয়, কর্ম মানুষের সঙ্গে লেগে থাকে না। মানে এইভাবে যদি কর্ম করা যায় তাহলে কর্মের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি। এই জগতে কর্ম করতে করতেই মানুষ যেন 100 বছর বাঁচতে চায়, এইভাবে জীবনযাপন করলে কর্ম তাকে আবদ্ধ করতে পারে না। এছাড়া কিন্তু মুক্তির আর কোনো উপায় নেই। তো কিভাবে কর্ম করতে করতে, সেটা প্রথম শ্লোকে বলা হয়েছে, প্রথম শ্লোকের লাস্ট লাইনে বলা হয়েছে। আর দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে এইভাবে যদি আপনি কর্ম করেন তাহলে আপনি 100 বছর বাঁচতে পারবেন। আপনার যেরকম ইচ্ছা আছে সেই অনুযায়ী আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। এবং এইভাবে যদি নিঃস্বার্থভাবে যদি কর্ম করা যায় তাহলে কোনো কর্মফলের বন্ধন আপনাকে আবদ্ধ করতে পারবে না। তাহলে এখানে কি গুরুত্বপূর্ণ বিষয় আছে? এই মন্ত্রের আক্ষরিক অর্থ সরাসরি ফলের আশা না করে কর্ম করো, নিঃস্বার্থভাবে কর্ম করো। কর্ম করো কিন্তু কর্মফলের আশা করো না, এটা কিন্তু সরাসরিভাবে বলা হয়নি। পরবর্তীকালে আমরা নিষ্কাম কর্মের ব্যাখ্যার সঙ্গে একে সম্পর্কযুক্ত করব, কিন্তু এই শ্লোকে আপাতত এইটুকু অংশের মধ্যেই সীমাবদ্ধ রাখব। কারণ এই মন্ত্রের মূল বক্তব্যটা হলো কর্ম করো, কর্মের মধ্যেই জীবনযাপন করো, কিন্তু এমনভাবে কর্ম করো যাতে কর্ম তোমাকে আবদ্ধ করতে না পারে। কিভাবে করতে পারবে কর্ম, সেটা ঈশাবাস্য উপনিষদের শ্লোকের প্রথম শ্লোকের শেষ লাইনটাতে বলা আছে। কর্ম করব অথচ কর্ম আমাকে বাঁধবে না, কিভাবে? এই প্রশ্নটিকে নিয়ে আমরা ঈশবাস্যমিদং সর্বঃ, যে প্রথম শ্লোক ঈশাবাস্য উপনিষদের, যদি সমস্ত কিছু আপনার ঈশ্বরময় হয় তবে সেই জগতে কর্ম করেও কর্মের বন্ধন থেকে
মুক্ত থাকা যায়। ঠিক আছে, এবারে আমরা এই মূল ভাবটাকে একটা কবিতার মধ্যে প্রকাশ করব। ঈশবাস্য উপনিষদের 2য় মন্ত্র অবলম্বনে। কর্মের মাঝে মুক্তি। জীবন কি তবে কর্মের নাম? প্রভাত থেকে সন্ধ্যা ছুটে চলা পাওয়ার জন্য, হারানোর ভয়ে, আরও একটু এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু যে কর্ম আমাকে বেঁধে রাখে, সেই কর্মই কি মুক্তির পথ হতে পারে? উপনিষদ বলে, হ্যাঁ, কর্ম থেকে পালিয়ে নয়, কর্মের মাঝেই খুঁজে নিতে হবে মুক্তির পথ। কর্ম করো, কিন্তু কর্মের দাস হইও না। জীবনকে বাঁচো, কিন্তু জীবনের অর্জনকে নিজের অস্তিত্ব বলে ভেবো না। কারণ হাত কাজ করবে, মন চিন্তা করবে, জীবন এগিয়ে যাবে, তবু অন্তরের গভীরে একটি নীরব সত্য থাকবে, অচঞ্চল। সে শুধু দেখে, সে শুধু জানে, সে কর্ম করে না, কর্মের সাক্ষী হয়ে থাকে। শত শরতের আলো যদি নামে তোমার জীবনে, তবু কর্ম থামিও না। ক্ষেত্রের মাটিতে যেমন কৃষক বীজ ফেলে, ফসলের নিশ্চয়তা না জেনেও, তেমনি তুমি তোমার কর্তব্য করে যাও। ফল আসবে কি আসবে না, সেই হিসাব অন্তরের শান্তিকে গ্রাস করতে দিও না। কারণ কর্মের বন্ধন কর্মে নয়, বন্ধন জন্মায় আমি কর্তা এই অহংকারে। আমি করলাম, আমি পেলাম, আমি জিতলাম, আমি হারলাম, এই আমির চারপাশেই গড়ে ওঠে অদৃশ্য শৃঙ্খল। তাই উপনিষদের আহ্বান, কর্ম করো, কিন্তু কর্মকে নিজের পরিচয় বানিও না। জীবনকে ভালোবাসো, কিন্তু জীবনের ফলকে আঁকড়ে ধরো না। দায়িত্ব পালন করো, কিন্তু দায়িত্বের ভারে নিজেকে হারিয়ে ফেলো না। যে হাত অন্যের জন্য কাজ করে, সে হাত পবিত্র। যে মন ফলের আকাঙ্ক্ষা ছেড়ে কর্তব্যকে গ্রহণ করে, সে মন মুক্তির পথে। আর যে মানুষ কর্মের মাঝেও নিজের অন্তরের নীরবতাকে খুঁজে পায়, সে জানে কর্ম তাকে বাঁধে না। কর্ম তখন হয়ে ওঠে উপাসনা, কর্ম তখন হয়ে ওঠে ধ্যান, কর্ম তখন হয়ে ওঠে মুক্তির পথ। জীবন থেকে পালিয়ে মুক্তি নয়, সংসারকে ত্যাগ করেই মুক্তি নয়, বরং সংসারের মাঝখানে থেকেও অসংসারী হওয়া, কর্মের মাঝে থেকেও অকর্তা সত্তাকে অনুভব করা, চলার মাঝে থেকেও অন্তরে স্থির থাকা, এই তো উপনিষদের শিক্ষা। তুমি কাজ করো, তুমি ভালোবাসো, তুমি সৃষ্টি করো, তুমি দায়িত্ব নাও, তুমি পৃথিবীর জন্য তোমার অংশটুকু দিয়ে যাও। কিন্তু মনে রেখো, তুমি শুধু তোমার কর্ম নও, তুমি শুধু তোমার সাফল্য নও, তুমি শুধু তোমার ব্যর্থতাও নও। এসবের পিছনে, এসবের ওপারে এক নীরব চৈতন্য চিরকাল তোমার সাক্ষী হয়ে আছে। তাই বাঁচো, 100 বছর বাঁচার আকাঙ্ক্ষা নিয়ে নয়, শুধু প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে বাঁচো। কর্ম করো, কিন্তু কর্মের ফলের শৃঙ্খলে নিজেকে বেঁধো না। কারণ কর্মের মধ্যে থেকেও যে কর্মে লিপ্ত হয় না, সেই মানুষই কর্মের রহস্য বুঝেছে। আর তখন জীবন আর শুধু জীবন থাকে না, জীবন হয়ে ওঠে সাধনা, কর্ম হয়ে ওঠে উপাসনা, আর মানুষ ধীরে ধীরে নিঃশব্দে নিজের অন্তরের অমৃত সত্তার দিকে ফিরে যায়। তো এখানে ঈশবাস্য উপনিষদের 2য় শ্লোক আমরা অর্থসহ ব্যাখ্যা করে তার মূল ভাবটিকে একটি কবিতার আকারে ফুটিয়ে তুললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কমেন্ট জানাবেন। ঈশবাস্য উপনিষদের 3য় শ্লোকের ব্যাখ্যা জানার জন্য আপনারা পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।